এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন দেশের বিশিষ্ট তরুণ আলেম, গবেষক, লেখক, মুনাজির হযরত মাওলানা মুফতি লুৎফুর রহমান ফরাইজি। আমাদের বাংলাদেশের ইতিহাসে মোহাম্মদুল্লাহ হাফিজি রহমতুল্লাহ আলী এমন এক নাম, এমন এক ব্যক্তিত্ব, আমারই ছোট নাকেস আকল বলে বাংলাদেশে এমন ব্যক্তিত্ব দ্বিতীয়টা আছে বলে আমার জানা নেই, যিনি একই সাথে ময়দানে যেমন ছিলেন পুরুধা ব্যক্তিত্ব, রাজনীতিক, তেমনি দর্শের ময়দানে একজন শ্রেষ্ঠ শিক্ষক এবং তাসাউফের ময়দানেও চূড়ান্ত আল্লাহর প্রিয় একজন সালেক। এরকম বিরল ব্যক্তিত্ব বাংলাদেশে দ্বিতীয়টি পাওয়া খুবই বিরল। আমি শুধু যে বিষয়টা আপনাদের সামনে তুলে আনতে চাই, এমন একজন ব্যক্তিত্ব যিনি বাংলাদেশের দুইবারের রাষ্ট্রপতি নির্বাচনে একবার দ্বিতীয় হয়েছেন, একবার তৃতীয় হয়েছেন। যেবার দ্বিতীয় হয়েছেন ওইবার তিনি মূলত এক নম্বরই হয়েছিলেন। স্বৈরাচার এরশাদের দুর্নীতির কারণে উনি রাষ্ট্রপতি হতে পারেননি। তো যিনি দর্শের ময়দান থেকে হুট করে রাজনীতিতে এসে পুরা বাংলাদেশে, এবং আমি তো আজীব হয়েছে 1981-তে যখন এরশাদ বিরোধী সম্মিলিত যেই সংগ্রাম পরিষদ হয়েছিল, সেখানে তখন তো বিএনপি প্রতিষ্ঠা হয় না, আওয়ামী লীগ, ন্যাপ, সিপিবি সহ যতগুলো দল ছিল সব দলের হাফিজ হুজুর রহমতুল্লাহ ছিলেন প্রধান, চেয়ারপারসন। এরকম ব্যক্তিত্ব আমাদের বাংলাদেশের ইতিহাসে এমন কোন জোট হয়েছে, কিন্তু আমাদের আলেমরা প্রধান, আমার মনে হয় এরকম দ্বিতীয় কোনো ঘটনা এই দেশে ঘটে নেই। আমাদের আফসোসের বিষয় হলো এমন একজন মহান ব্যক্তিত্বের এই পরিচয় আমাদের এই দেশের মাদ্রাসার ছাত্ররা কতটুকু জানে। আমি যে আবেদন রেখে শেষ করতে চাই, আমি যতদূর ছোটকালে স্কুলের বইপত্র দেখেছি, বাংলা হোক অথবা ইংরেজি, যে কোনো সাবজেক্টের সাথে সাথে একটা বই পড়ানো হয়। প্রত্যেক ক্লাসেই আছে সম্ভবত তৃতীয় চতুর্থ শ্রেণী থেকে গল্পের বই। তো গল্পের বইয়ের মাঝে আমাদের দেশের যারা মহান ব্যক্তি ছিলেন তাদের জীবনী পড়ানো হয়। এর মাধ্যমে একটা বড় কাজ যেটা হয়, এই ছোট ছোট বাচ্চারাও যে আমাদের বাংলাদেশে একজন বড় নেতা কে বলে AKM ফজলুল হক ছিল, এটা বাচ্চারা জানে। আমাদের বাংলাদেশের যারা বড় বড় নেতারা ছিল তাদের নামগুলো আমাদের বাচ্চারা শিখে। কিন্তু আতাউল্লাহ হাফিজি, মোহাম্মদুল্লাহ হাফিজি রহমতুল্লাহের মতো ব্যক্তিত্ব আমাদের বাংলাদেশে ছিলেন। ওনাদের কি কারনামা, আমাদের ছেলেরা ফারেগ হয়ে যাচ্ছে, আলেম হয়ে যাচ্ছে। অধিকাংশ এই দেশের ছেলেরা জানেই না যে কে ছিলেন মোহাম্মদুল্লাহ হাফিজি। এই নামটাও হয়তো বা দুই একটা মাহফিলে, বয়ানে, বক্তৃতায় দুই একজন আলেমের মুখে শোনেন, কিন্তু তিনি কেমন ছিলেন, কি ছিলেন। এখানে অনেক আমাদের বাংলাদেশের নেতৃস্থানীয় ওলামায়ে কেরাম আছেন, তাদের কাছে আমার আহ্বান হচ্ছে, অন্তত আমাদের কওমি মাদ্রাসার সিলেবাসে তৃতীয় চতুর্থ শ্রেণী থেকে প্রত্যেক ক্লাসেই যেন আমাদের বড়দের ছোট করে হলেও জীবনী, এখানে এরকম লেখকরাও আছেন, মাওলানা জয়নুল আবেদিন সাহেব সহ, আমাদের মাওলানা নাসিম আহমদ সাহেব সহ, এরকম মানসম্মত লেখকরা আমাদের কবি অঙ্গনে আছেন, যাদের হাতের লেখা আমাদের যারা জেনারেল, যারা শিক্ষিত তাদের লেখার মানের মতো এত উন্নত মানের। ওনারা যদি লেখেন বড়দের জীবনী ছোট ছোট গল্প আকারে, তো আমার মনে হয় আহ্বানটা আমি রাখছি যে আমাদের আতাউল্লাহ হাফিজি, আহমদুল্লাহ আশরাফ এবং মোহাম্মদুল্লাহ হাফিজি রহমতুল্লাহ আলী সহ এদেশের শীর্ষ আলেমদের এরকম ছোট্ট ছোট্ট গল্প আকারে যারা আমাদের ক্লাসগুলোতে পড়ানো হয়। আল্লাহ তাআলা এই হাফিজি পরিবারের যে অবদান সেগুলোকে আমাদের অনুধাবন করে হাফিজ হুজুর রহমতুল্লাহের নকশে কদমে চলার তৌফিক দান করেন। সংক্ষিপ্ত স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশের বিশিষ্ট লেখক, গবেষক হযরতুল আল্লাম হযরত মাওলানা জয়নুল আবেদিন সাহেব দামাত বারাকাতুহুমকে। আমরা বাংলাদেশের রাজনীতির ইতিহাসটাকে যদি দেখি, তাহলে কবি আল মাহমুদের ভাষায় যে দ্বিতীয় ভাঙন তার কাব্যগ্রন্থ, ঠিক ওই জায়গাটায় দাঁড়িয়ে বাংলাদেশে নিভে যাওয়া রাজনীতির আওয়াজকে যিনি পুনরুজ্জীবিত করেছেন, নতুন জীবন দান করেছেন, তিনি হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ তাআলা। তিনি সেদিন চারা বুনেছিলেন নতুন করে কথা বলবার জন্য। হয়তো পরিস্থিতির এই ছিল, এক রোজ ইসি শাখ সে ফুটেঙ্গে শগুফে, এ খাকে চমন হাম তুঝে গুলজার করেঙ্গে। আজকে বাংলাদেশে
যে কোনো সত্যের পক্ষে যখন উচ্চারণের সময়টা আসে, তো এখানে অনেকগুলো ব্যানার একসঙ্গে দাঁড়িয়ে যায় ইসলামী আন্দোলনের। সে ব্যানারের নামটা যেভাবেই লেখা হোক না কেন, সেই নামটা এসেছে হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ তাআলা রূপিত বিপ্লবের বৃক্ষ থেকে। এই জায়গাটা আমাদের ইতিহাসের জন্য অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। একজন ব্যক্তি তার কর্মে কতটা মুখলিস তার প্রমাণ হয় যে তিনি যা ধারণ করছেন সেটা কি তার পরিবারের জন্যও ধারণ করছেন। উপমা দেই, 2013 সালে জঙ্গিবাদ বিরোধী আন্তর্জাতিক সেমিনারে এসেছিলেন আমাদের ঢাকাতে মাওলানা মওদুদী সাহেবের ছেলে। তার একটা ইন্টারভিউ নিয়েছে, দৈনিক আমাদের সময় ছবি সহকারে ছাপা হয়েছে, আমার কাছে কপি সংরক্ষিত আছে। তো তাকে মাওলানা মওদুদী জামাতে ইসলাম এবং তার পরিবার সম্পর্কে প্রশ্ন করার পর তিনি বলেছিলেন, একজন মদ ব্যবসায়ী যেমন মন দিয়ে মদের ব্যবসা করেন, কিন্তু তার সন্তানকে এই মদ থেকে হাজার হাজার মাইল দূরে রাখেন। আমার বাবা মওদুদীও আমাদেরকে জামাত ইসলামী থেকে এমন হাজার হাজার মাইল দূরে রেখে লালন পালন করেছেন। নো হেফাজত নো জামাত, এই শিরোনামে ইন্টারভিউটা ফার্স্ট পেজে ছাপা হয়েছিল। এই জায়গাটায় আমরা এসে দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিপ্লব নিয়ে দাঁড়িয়েছেন, তার সবচাইতে ঘনিষ্ঠজন যারা আবু বকর, ওমর, ওসমান, আলী, ঠিক ওই জায়গাটায় এসে দাঁড়াচ্ছেন। মাওলানা ইলিয়াস রাহিমাহুল্লাহ তাআলা তাবলীগের আওয়াজটাকে ঠিক যে জায়গায় পৌঁছে দিচ্ছেন, সেখান থেকে মাওলানা ইউসুফ সাহেব রাহিমাহুল্লাহ তাআলা শুরু করছেন। হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ তাআলা বিপ্লবটাকে যে জায়গায় রেখে নিজে কবরে নামছেন, ঠিক ওই জায়গাটায় শাহ আহমদুল্লাহ আশরাফকে রেখে যাচ্ছেন। তারপরে হযরত শাহ আতাউল্লাহ হাফিজি রাহিমাহুল্লাহ তাআলা ওই জায়গাটায় এসে বিপ্লবের ওই পতাকাটাকে তুলে নিচ্ছেন। এটা ইখলাসের আলামত। আমাদের বাংলাদেশের শিক্ষা দীক্ষার প্রাণ কেন্দ্র ঢাকা ইউনিভার্সিটি, সেখানে দুইজন ব্যক্তিকে জ্ঞান তাপস বলা হয়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং তারপর প্রফেসর আব্দুর রাজ্জাক। আমাদের তরুণদের অনেকের ভালো করে পড়া আছে। প্রফেসর আব্দুর রাজ্জাকের একটা বিখ্যাত মন্তব্য হলো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বড় মানুষ ছিলেন, রবীন্দ্রনাথ বড় কবি ছিলেন। বড় বিদ্বান হওয়া এক কথা, আর বড় মানুষ হওয়া এক কথা। পুরোটা পৃথিবী যার বুকের কাছে এসে ছোট্ট খোকনের মতো ঘুমিয়ে পড়তে পারে, সেই মানুষটা বড় মানুষ। হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ তাআলা তার এই দুই সন্তান, যাদের নাম আমি করলাম, হযরত মাওলানা শাহ আহমদুল্লাহ আশরাফ, হযরত মাওলানা শাহ আতাউল্লাহ হাফিজি রাহিমাহুমাল্লাহ তাআলা রাহমাতান ওয়াসিয়া, এই দুইজনের সান্নিধ্যে আসার সুযোগ হয়েছে। হাফিজ হুজুরকে দেখেছি, তার ইবাদত দেখেছি, তার কথা শুনেছি, এবং তাকে সামনে রেখে আব্দুল জলিলের ভাষণ শুনেছি, এবং সম্মিলিত সংগ্রাম পরিষদে হাফিজ হুজুরকে সামনে রেখে বাইতুল মোকাররমের সেই সব স্মৃতি আমাদের মানসপটে এখনো পর্যন্ত ধ্রুব তারার মতো উজ্জ্বল। হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ তাআলার সন্তানেরা বড় আলেম ছিলেন। আমি এই দাবি করব না যে সাংগঠনিকভাবে তারা এই জায়গাটার মধ্যে ছিলেন যে বাংলাদেশের সবগুলি সংগঠন পায়ের নিচে এনে রাখলে তিনি চালিয়ে যেতে পারবেন, কিন্তু এই দাবি আমি অবশ্যই করব, বড় মানুষ ছিলেন, যেটার আজকের দিনে বড় অভাব। পরিচয় উঠে এসেছে যে এই সময়ে যখনই কোনো বিপ্লবের কথা এসেছে, বিশেষ করে বড় ভাই, যিনি আমাদের ইতিহাসের বড় ভাই, হযরত শাহ মাওলানা আতাউল্লাহ আশরাফ সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, তিনি যখনই তার কাছে কোনো আলেম, ইসলাম, কোনো প্রতিষ্ঠান আক্রান্ত হচ্ছে, এই আওয়াজটা যখন এসেছে, আতাউল্লাহ আশরাফ, আহমদুল্লাহ আশরাফ তারা দলের দিকে তাকাননি, তারা পাশে গিয়ে দাঁড়িয়েছেন। আফগানিস্তানে যখন হামলা হয়েছে, কমিউনিস্টরা যখন মিছিল বের করে আমাদেরকে কলঙ্কিত করে দিচ্ছে যে কেউ আমাদের পক্ষে দাঁড়াচ্ছে না, তখন সর্বপ্রথম মিছিল নিয়ে নেমেছিলেন হযরত মাওলানা শাহ আহমদুল্লাহ আশরাফ। এই জায়গাগুলো অত্যন্ত উজ্জ্বল। আমরা মনে করি যে তারা তাদের বাবার পতাকাকে, চেতনাকে, বিশ্বাসকে ধারণ করে জীবনের শেষ দিন পর্যন্ত সেটাকে সমুন্নত রেখেছেন। আমরা যারা হাফিজ হুজুরকে ভালোবাসি নুরিয়াকে, ভালোবাসি পবিত্র ইসলামকে, এবং ভালোবাসি ইসলামের পক্ষে কথা বলাকে, তাদের প্রিয় হোক হাফিজি, প্রিয় হোক তার সন্তানরা, প্রিয় হোক তার বিপ্লব, এবং তার সঙ্গে থাকুক আমাদের সক্রিয় ভালোবাসা, পথ চলা। বক্তব্য রাখবেন
চট্টগ্রামের বিশিষ্ট আলেম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের উপদেষ্টা হজরত মাওলানা মুফতি আব্দুল আজিজ, হজরত মাওলানা মুফতি আব্দুল আজিজ। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم العلماء أمناء الدين ما لم يخالط الأمراء فإذا خالطوهم فهم لصوص الدين أو كما قال النبي عليه الصلاة والسلام ادب گاهست زیر آسمان از عرش نازکتر ادب گاهست زیر آسمان از عرش نازکتر نفس گم کرده می آید جنید و بایزید ایزا سبق پڑھ تو صداقت کا، عدالت کا، شجاعت کا، सखावत का, सियासत का। सबक पढ़ तो सदाकत का, अदालत का, शुजाअत का, सखावत का, सियासत का। लिया जाएगा तुझसे सारे दुनिया की इमामत का। मेरे मोहतरम बुजुर्गान दीन, বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরাম এখানে উপস্থিত। আমি কিছু বলার জন্য প্রস্তুত ছিলাম না, অসুস্থ, গত 2টি প্রোগ্রামে আসতে পারি নাই, সেজন্য আমি দোয়া নেওয়ার জন্য আসছি। আমি এখানে আসা যাওয়া করি 1990 ইংরেজি থেকে। আলহামদুলিল্লাহ, আমি হযরত হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইকে এবং ওনার সাহেবজাদাগণকে আমি কোরআন এবং কোরআন শরীফের আয়াত এবং হাদিস শরীফ যে পড়েছি এবং যে শেয়ারগুলি, কবিতাগুলি পড়েছি আমি যথাযথ পেয়েছি। সেজন্য আমি 1990 ইংরেজিতে খেলাফত আন্দোলনের সদস্য ফরম পূরণ করেছি, এখনও আছি, মত পর্যন্ত থাকবো। আমাদেরকে ওনারা সঠিক রাহাবরি করতেছেন, করবেন ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, দেশের প্রায় শীর্ষ ওলামায়ে কেরামের উপস্থিতিতে আজকে অনুষ্ঠিত হচ্ছে হযরত মরহুম আতাউল্লাহ হাফিজজির জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা। আমরা অত্যন্ত কাছ থেকে দেখেছি আমাদের আমিরে শরীয়ত কতটুক বিনয়ী ছিলেন, তিনি কতটুক অমায়িক ছিলেন, তার ভিতরে কত ধরনের গুণ লুকায়িত ছিল, তিনি কত গুণের অধিকারী ছিলেন, আমরা সেটা অত্যন্ত কাছে থেকে অনুভব করেছি। তিনি ছোটদেরকে এত বেশি ভালোবাসতেন, কর্মীদেরকে এত বেশি মূল্যায়ন করতেন, যেটা আপনাদের সামনে ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদেরকে সব সময় আপনি করে ডাকতেন। ওনার বয়সে ছোট, তারাও যখন ওনার সাথে মোলাকাত করতে আসতেন, তিনি দাঁড়িয়ে তাদেরকে সম্মান দেখাতেন, তাদের সাথে মুসাফা করতেন। এমনকি কখনো কখনো অনেক ছোটদের জন্য আমাদের আমিরের শরীয়তের জন্য একটি বিশেষ চেয়ার রাখা আছে, সেই চেয়ারটি উনি ছেড়ে দিতেন। আমি একদিন দেখলাম শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদাগণ মাহফুজুল হক, মামুনুল হক সাহেব আসছেন নুরিয়া মাদ্রাসায়। আমাদের আমিরের শরীয়ত ওনার চেয়ার ছেড়ে দিলেন এবং ওনাদেরকে সেখানে বসালেন। মেহমান চলে যাওয়ার পর আমরা হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর, ওনারা তো আপনার থেকে অনেক জুনিয়র, অনেক ছোট, আপনার সিট, আপনার আসন যেটা, এটা তাদেরকে ছেড়ে দিতে হবে, এটা আমাদের পছন্দ হয় না, আপনি তো এখানে বসবেন। আমাদের মরহুম আমিরে শরীয়ত বললেন, দেখেন, ওনারা আমার ওস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা। ওস্তাদের সন্তান হিসেবে আমার কর্তব্য ছিল তাদেরকে সম্মান দেখানো, আমি সেটাই করেছি। তাছাড়া কেউ যদি কাউকে সম্মান করে সে তো আর ছোট হয়ে যায় না, এই শব্দটাই বলছেন। কেউ যদি কাউকে সম্মান দেখায় সে তো আর ছোট হয়ে যায় না। মোহতারাম হাজিরিন, এরকম অনেক গুণের অধিকারী ছিলেন আমাদের মরহুম আমিরে শরীয়ত আতাউল্লাহ হাফিজজি রহমতুল্লাহ আলাইহি। অনেক বেশি দোয়া চাইতেন আমাদের কাছে। আমি আসগর আলী হাসপাতালে দেখা করতে গিয়েছি,
উনি অসুস্থ, উনি আমাকে বললেন আপনিও দোয়া করবেন, আমার ভাই বোনকে বলবেন আমার জন্য দোয়া করতে, মানে আমার সন্তানদের কাছে উনি দোয়া চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মরহুম আমির শরীয়তকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করুক। মোহতারাম হাজিরিন, এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা রাখবেন এদেশের উদীয়মান আলেম, আরবি সাহিত্যের উপর যিনি অত্যন্ত মেহনত করে যাচ্ছেন, জনাব হযরত মাওলানা মহিউদ্দিন ফারুকী সাহেব, জামিয়া নূরিয়ার প্রাক্তন ছাত্র হযরত মাওলানা শেখ মহিউদ্দিন ফারুকী সাহেব। হযরত মাওলানা আতাউল্লাহ হাফিজি রাহিমাহুল্লাহ তার জীবন ও কর্ম শীর্ষক আজকের এই আলোচনা সভায় উপস্থিত আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী, আমার প্রিয় প্রতিষ্ঠান জামিয়া নুরিয়া ইসলামিয়ার আসাদে ইকরাম, আজকের অনুষ্ঠানে আগত দেশের শীর্ষস্থানীয় উলামা ইকরাম এবং আমার প্রিয় তালিবুল ইলম ভাইয়েরা, আল হাফলাতুত তিযকারিয়া স্মরণ সভার অনেকগুলো দিক থাকে। একটি হচ্ছে তিনি কেমন ছিলেন, কি ধরনের কাজ তিনি করতেন, তার অবস্থা কেমন ছিল, সে বিষয়গুলো তুলে ধরা। অন্যদিকে আরেকটি বিষয় হচ্ছে তার সেই গুণাবলীগুলোকে আমরা কতটা নিজেরা ধারণ করতে পারি সে আলোচনা করা। আমি এই প্রতিষ্ঠানে 1999 থেকে 2002-03 পর্যন্ত পড়াশোনা করেছি এবং এই সুনামধন্য প্রতিষ্ঠান থেকেই দাওরে হাদিস সমাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে এই ধরনের একটি প্রতিষ্ঠানে আমাকে পড়ার তৌফিক দান করেছেন। সেই সময়ে পড়ার কারণে আমার স্মৃতিটা একটু দীর্ঘ শাহ আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাই তার সাথে। যেহেতু এর পরের সময়টা আমি বাহিরে ছিলাম, দেশের বাইরে কিংবা দেশে যখন এসছি তখন দেশের প্রতিষ্ঠানের বাইরে অন্য প্রতিষ্ঠানে, সেজন্য শাহ আতাউল্লাহ হাফিজি রহমতুল্লাহ আলাই তার সাথে আমার স্মৃতিটা এত দীর্ঘ নয়। তারপরও আমি সামগ্রিকভাবে যেই প্রত্যাশা করব সেটি হচ্ছে আমাদের দেশের উলামায়ে কেরাম এবং যুগ যুগ ধরে যত উলামায়ে কেরাম আমাদের সামনে থেকে চলে যাবেন, তাদের মৃত্যু থেকে আমাদের শিক্ষণীয় কি রয়েছে। বিশেষ করে আমরা এখানে যারা আছি অধিকাংশই আমরা তালিবুল ইলম, সেজন্য আমাদের একটি প্রধান কাজ হচ্ছে আমাদের শীর্ষস্থানীয় আকাবের আসলাফ উলামায়ে কেরাম যারা আছেন তাদের জন্য খুব বেশি করে দোয়া করা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জন্য তার সন্তানের সাথে যখন দেখা হয়েছে বলেছেন আবুকা মিনাল্লাযীনা আদউ লাহু ফি কুল্লি সালাহ। তো সেজন্য আমাদের তার জন্য বেশি করে দোয়া করে। একটু আগে আমার অত্যন্ত প্রিয়ভাজন এবং রাজনৈতিক সহযোদ্ধা সুলতান মহিউদ্দিন ভাই বলেছেন যে দোয়া চাইতেন তিনি। অতএব এই চাওয়াটা আমরা কিভাবে পূরণ করতে পারি? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আদখিলহুল জান্নাতা ওয়া আইযহু মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার। দ্বিতীয় যে বিষয়, উলামায়ে কেরাম তার মানে হচ্ছে ইলমওয়ালা ব্যক্তি। আমরা তালিবুল ইলম হিসেবে তাদের ইলমের সেই পথটাকে ধরতে পারছি কিনা। আমরা বর্তমান সময়ে নিজেদের উৎকর্ষের জন্য নিজেরা বিভিন্নভাবে নিজেদেরকে ফুটিয়ে তোলার জন্য কত কিছু গ্রহণ করতে যাই, কিন্তু ইলম যে আমাদের সামনে থেকে চলে যাচ্ছে সেই হিসেবে ইলমি পথটাকে একান্তই নিজের করে ধরতে পারছি কিনা। ফাফুজ বিইলমিন তাইশ হাইয়ান বিহি আবাদান আন-নাসু মাউতা ওয়া আহলুল ইলমি আহইয়াউ। অতএব এই উলামায়ে কেরামের মৃত্যু থেকে আমাদের একটা বড় জিনিস হচ্ছে ইলম অর্জন করতে পারা, এবং বিশেষ করে তাদের যেই গুণগুলো ছিল, বিশেষ গুণ যেগুলোর কারণে তারা সকলের কাছে সমাদৃত। অনেক দোষ থাকতে পারে, সেগুলোকে তারা ভুলে যান শুধু সেই গুণের কারণে। এর মধ্যে একটি প্রধানতম গুণ, এটি হাফিজ জুহুদুর রহমতুল্লাহ আলীর সকল সন্তানদের ছিল এবং বিশেষ করে শাহ আতাউল্লাহ হাফিজি রহমতুল্লাহ আলী তার ছিল, সেটি আমরা সকলে গ্রহণ করব। সেটি হচ্ছে বিশুদ্ধ এবং সুললিত কণ্ঠে কোরআনে কারীমকে আপন মনে করে তিলাওয়াত করা। আজকে আমাদের তালিবুল ইলমদের, আমি আমার প্রতিষ্ঠান মারকাজুল লুগাতিল আরাবিয়াতে যেহেতু দেশের শীর্ষস্থানীয় ছাত্র, ভালো রেজাল্ট যারা করেন এবং দাওরায়ে হাদিস ছাত্রদেরকে পড়াই, প্রতিনিয়ত আমার কাছে এই ধরনের ছাত্ররাই আসেন। খুব ব্যথিত মনে, খুব দুঃখের সাথে দেখতে হয় যে তাদের তেলাওয়াত অশুদ্ধ, তারা তেলাওয়াত করছেন উচ্চারণ সঠিক হচ্ছে না, তেলাওয়াত হিফজ থাকছে না। তো সেই জায়গায় আতাউল্লাহ হাফিজি রহমতুল্লাহ আলাইহি আমাদের জন্য একটা বিরাট আইডল ছিলেন, আমাদের জন্য উপমা ছিলেন, নামুদাজ ছিলেন যে আমরা আমাদের তিলাওয়াতটাকে সুন্দর করব। এ ধরনের কিছু গুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে এই ধরনের স্মরণ সভাগুলো আমাদের জন্য উপকারী হবে। নুরিয়া এই প্রতিষ্ঠান দেশের শীর্ষ প্রতিষ্ঠান ছিল এবং হাফিজ জুহুদুর রহমতুল্লাহ আলাইহির হাত ধরে এই আলোকিত প্রতিষ্ঠান থেকে
অসংখ্য অগণিত গুণীজন বেরিয়েছে এবং সেইভাবেই এই প্রতিষ্ঠান সকলের কাছে সমাদৃত, প্রতিষ্ঠিত এবং প্রশংসা ভালোবাসার প্রতিষ্ঠান হিসেবে রূপ নিয়েছে। আমি প্রত্যাশা করব বর্তমান সময়েও আমরা সকলে যারা উত্তরাধিকাররা আছি, যারা এই প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী দায়িত্বশীল আছি, শিক্ষা দীক্ষায় এবং সার্বিকভাবে তাজকিয়া তারবিয়াতে এই প্রতিষ্ঠান যেন আবার সেই পূর্বের মতো শুধু আলোকিত নয়, বরং তার চাইতে আরো সামনে অগ্রসর হয়ে আলো ছড়িয়ে দিতে পারে এবং শিক্ষা দীক্ষায়, ইলম চর্চায়, ইলম পরিচালনায় যেন এই প্রতিষ্ঠান আবারও সে ধরনের আলোকিত অবস্থানে পৌঁছাতে পারে। বক্তব্য রাখবেন হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি, ফরাইজে আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সভাপতি হযরত মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান সাহেব। হযরত মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান সাহেব। আতাউল্লাহ হাফিজি হুজুর এবং ওনার বড় ভাই আহমদুল্লাহ আশরাফ রহমতুল্লাহ আলাই অসুস্থ অবস্থায় আমি কয়েকবার ওনাদের সঙ্গে দেখা করতে এবং দোয়া নিতে আসছিলাম। ওনাদের বক্তব্য একটাই ছিলেন যে আল্লাহর জমিন থেকে তাগুতি শক্তি দূর করে আল্লাহর জমিনে দিন কায়েম করা। তা আমি ওনাদেরকে বললাম যে চাচা যান, এটা করার নিয়ম কি? ওনারা সবসময় বলতেন যে সর্বপ্রথম শর্ত হলো বাংলাদেশের সকল মাসলাকের আলেম ওলামাদের ঐক্য হওয়া। তো আমি বলতাম যে চাচা যান, এটা কি কোনোদিন সম্ভব হবে কিনা? ওনারা বলতেন যে সম্ভব হবে, কিভাবে হবে, কেমনে হবে সেটা জানি না, তবে হবে। তো মুরব্বীরাই ভালো জানেন, আমরা তো তাদের কর্মী। বর্তমানে একটা সুযোগ আমার মনে হয় আল্লাহ তাআলা আলেমদেরকে দিছে। এই সুযোগটা যদি কাজে লাগাইতে না পারেন তাহলে আল্লাহর কাছে সবারই জবাবদিহি করতে হবে। বর্তমান সমস্ত আলেম ওলামা, ইসলামিক রাজনৈতিক দল, শুধু রাজনৈতিক দল না, ইসলামিক রাজনৈতিক সকল দলের ঐক্য করার ডাক এই পাক ভারত উপমহাদেশে হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির যেই রাজনৈতিক খেদমত আর কোনো আলেমের এত আছে কিনা আমার জানা নেই। এই জন্যে মুরব্বীরা জানারা আছেন, বর্তমানে খেলাফত আন্দোলনের দায়িত্বে জানারা আছেন। আমি বলবো যে বিগত দিনের সমস্ত ঝগড়া ফাসাদকে ভুলে গিয়ে আপনারা নেতৃত্ব দেন, এদেশের আলেমদেরকে ডাকেন, যাদেরকে আমরা বেদাত মনে করি তাদেরকেও ডাকেন, যারা নিজেদেরকে আহলে সুন্নাহ বলে দাবি করে তাদেরকেও ডাকেন। অনেক জায়গার থেকে শুনি অনেকে বলে যে জামাতি ইসলাম যদি ক্ষমতায় আসে এই দেশের কওমি মাদ্রাসা বন্ধ করে দেবেন। তো আপনি জামাত ইসলামকে ডাকেন যে ভাই আমরা এই কথাটা শুনলাম, সত্যি মিথ্যা বলতে পারি না, আপনারা যদি ক্ষমতায় আসেন আমাদেরকে বন্ধ করবেন কেন? কারণটা কি? আমাদের কোনো ভুল থাকলে তারা দেখাক, তাদের কোনো ভুল থাকে আপনারা দেখান। ইনশাল্লাহ এই আতাউল্লাহ হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাই এবং এই পরিবারের যারা গুজরে গেছেন, ওনাদের এই তামান্না বর্তমানে আমরা যেন কাজ করতে পারি, আমি ওনাদের দোয়া চাই এবং সবার সহযোগিতা চাই। এদেশে বর্তমান সময় আমরা আশা করতে পারি আগামী রাষ্ট্রীয় ক্ষমতার নেতৃত্বে এদেশের হক্কানি আলেম ওলামারা যেন থাকেন। আল্লাহর কাছে আমরা সেই দোয়া করি। হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির বাড়ির মাদ্রাসা লক্ষ্মীপুর লুধুয়ার ইশাআতুল উলুম মাদ্রাসার দায়িত্ব হুজুরের হাতে ছিল, হুজুর পরিচালক ছিলেন সেই মাদ্রাসার। এখন আপনাদের সামনে স্মৃতিচারণ করবেন লুধুয়া মাদ্রাসার শাইখুল হাদিস হযরত মাওলানা আবু নাসের আব্দুল্লাহ, যিনি বাংলাদেশ খেলাফত আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার আহ্বায়ক। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই সর্বশেষ যে দিনই একটা স্মৃতি রেখে গেছেন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলায়
লুদুয়া মাদ্রাসা, তিনি বলে গেছেন যে এটা আমার জীবনের সর্বশেষ সন্তান। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির পরে ওনার যোগ্য উত্তরসূরি বড় সাহেবজাদা শাহ আহমদুল্লাহ আশরাফ রহমতুল্লাহ আলাই ওই মাদ্রাসার মুরব্বী ছিলেন। ওনার দিক নির্দেশনায় আলহামদুলিল্লাহ মাদ্রাসা দিন দিন তরাক্কি অগ্রগতি লাভ করে। উনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দায়িত্বভার নিছেন, আমাদেরকে চালায় আনছেন অত্যন্ত সুন্দরভাবে শাহ আতাউল্লাহ হাফিজি রহমতুল্লাহ আলাই। আজকে আমরা মুরব্বী হারা, আমাদের মাঝে এখন আছেন হাজী সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, আল্লাহ তাআলা ওনার ছায়াকে আমাদের জন্য দীর্ঘ করেন। আল্লাহ তাআলা যেই মুরব্বীদেরকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছেন ওনাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের আলা মাকাম নসিব করেন। আমি যে হাদিসটা পড়ছি, আল্লাহ পাকের হাবিব বলেন উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমরা মৃত ব্যক্তিদের গুণাবলী আলোচনা করো। কেন? কি জন্যে? নিজেদের ভিতরে আনার জন্যে। শুধু আলোচনায় নয়, আলোচনায় করলাম, নিজেদের ভিতরে আনার জন্য কোনো ফিকির করলাম না, কোনো লাভ হইল না। আল্লাহ পাকের হাবিব বলে গেছেন উযকুরু মাহাসিনা মাউতাকুম, গুণাবলী আলোচনা করো মৃত ব্যক্তিদের, নিজেদের ভিতরে আনার জন্যে। তো আল্লামা আতাউল্লাহ হাফিজি রহমতুল্লাহ আলাইহির গুণাবলী কি পরিমাণ ছিল, এগুলি কি আমার মতো ছোট মানুষ কি বলা সম্ভব? আমি একটা জিনিস দেখছি অনেকগুলির মধ্যে একটা, সেটা হলো উনি খুব মুতাওয়াজি ছিলেন, খুব বেশি নম্রতা ভদ্রতা ছিল, খুব বেশি তাওয়াজু ওনার ভিতরে ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণে গুণান্বিত করার তৌফিক দান করেন। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মুফতি শরীফুল্লাহ দামাত বারাকাত। তবে আমি হেফাজত করার কারণে হযরত আতাউল্লাহ রহমতুল্লাহ আলাইহির সাথে যে আমাদের একটা পদচারণা ছিল, আসা যাওয়া ছিল, তা আমরা যে জিনিসটা খুব কাছে থেকে যে জিনিসটা আতাউল্লাহ হাফিজি রহমতুল্লাহ আলাইহিকে দেখেছি, তার মধ্যে অন্যতম ছিল তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন। ছোটোখাটো কোনো মানুষ ওনার কাছে আসলেও উনি অত্যন্ত বিনয়ের সাথে উনি কথা বলতেন এবং ওনার কথাগুলো উনি শুনতেন। বিশেষ করে আমি যখন জেল থেকে আসছি, জেল থেকে আসার পরে আমি যখন হুজুরের কাছে আসলাম আমাদের জেলের মধ্যে যারা আছেন তাদের ব্যাপারে কিছু পরামর্শ করার জন্য এবং যারা আসছে তাদের বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা করার জন্য, তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের কথাগুলো উনি শুনলেন এবং সাথে সাথে যারা বিছরে আসেন তাদের জন্য ওনার পক্ষ থেকে একটা ফান্ড উনি দিলেন এবং বললেন যে আপনারা আরও কিছু ফান্ড সংগ্রহ করুন এবং পাশাপাশি হাটহাজারী অন্যান্য বড় বড় মাদ্রাসা যেগুলো আছে ওনাদের সাথে আপনারা যোগাযোগ করুন। এই যে ওনার একটা সহায়তা যেটা ছিল, এই বিষয়টা আমাদের সবসময় স্মরণ থাকে। এই যখন আমরা জেলে ছিলাম বেশিরভাগ উলামায়ে কেরামরাই এড়িয়ে চলার জন্য চেষ্টা করেছেন, কিন্তু আতাউল্লাহ হাফিজি রহমতুল্লাহ আলাইহি ওনাদের মতন ব্যক্তি যারা ছিলেন তারা এড়িয়ে চলেন নাই, তারা আমাদের পাশে ছিলেন, আমাদেরকে বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। আমরা এই জাতীয় মুরব্বীদেরকে হারিয়ে আজকে আমরা আসলেই অনেকটাই দ্বিধাগ্রস্তর মধ্যে চলে আসছি। আমাদের মুরব্বীরা একের পর এক চলে যাচ্ছেন, আমাদেরকে রাহাবুরি কে করবেন, এই বিষয়গুলি নিয়ে আজকে আমরা অত্যন্ত চিন্তিত, ব্যথায় আক্রান্ত হয়ে আছি। আমরা দোয়া করি আল্লাহ যেন আতাউল্লাহ হাফিজি রহমতুল্লাহ আলাইহিকে জান্নাতের উঁচু মাকাম দান করেন এবং ওনাদের মতন রাহবর আমাদেরকে তৈরি দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জালকাঠি NS কামিল মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল ও হযরত কায়েদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব পীর সাহেব নেসারাবাদী হযরতকে তার মূল্যবান স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করছি। আল্লাহ পাকের শুকর আদায় করতেছি,
যে মরহুম হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির মিশনকে ধরে রাখার জন্য আজও যে এখানে একই স্বপ্ন চর্চা হচ্ছে তার প্রমাণ আমি এখানে আজকের আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি। আজকের যারা এখানে ওলামা হযরত উপস্থিত আছেন, আমি তাদের কাছে একটা ভিন্ন আরজ করব। দিন ইসলাম দিনে কামেল, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের সমাজে এই চর্চা যখন একেবারেই শেষ, কেউ ইসলামটাকে খানকার গণ্ডির ভিতরেই সীমাবদ্ধ করে ভাবতেছেন, কেউ ইসলামটাকে ওয়াজ নসিহত খুতবার ভিতরে 10 তালিমের ভিতরে ভাবতেছেন, কেউ যখন ইসলামকে শুধু রাজনৈতিক লক্ষ্যেই ভাবতেছেন, তখন ইসলাহে নফস, ইসলাহে কওম ও ইসলাহে হুকুমতের এই 3টি বিষয়ের সমন্বয়ে যে একটি পরিপূর্ণ ইসলাম, এই রূপটা হাফিজ হুজুর আবার পুনর্জেন্দা করেছিলেন। এবং আমরা তখন কিশোর, আমরা আবার নূতন করে একটি জীবনের জাগরণ খুঁজে পেলাম। আমরা আলিয়া কি কৌমিয়া চিন্তা করিনি, তখন আমরা পাগলের মতো রাজপথে স্লোগান দিতাম, তার বটগাছ মার্কা কিভাবে বিজয়ী করা যায়। কিন্তু দুর্ভাগ্য আমাদের, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি যেই প্রতিকূল অবস্থার মধ্যে যখন আমাদের ওলামা হজরত, আমাদের সমাজের মানুষেরা ইসলাম যে একটি সার্বিক বিষয় নিয়ে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটা যখন তারা মুখে বলে, ওয়াজে বলে, বাস্তবতায় হারিয়ে ফেলল, সেই কঠিন সময় কোনো আলেমের সাহস ছিল না যে তারা আবার নূতন করে বলবে যে ইসলাহে নফসের ন্যায়, ইসলাহে কওমের ন্যায়, ইসলাহে হুকুমতও আমাদের জরুরি। তখন তিনি শুধু একটি রিস্কই গ্রহণ করলেন না, শুধু একটা ঝুঁকি গ্রহণ করলেন না, তিনি জানতেন যে এই কথা বলার দ্বারা হাফিজ হুজুরের অস্তিত্ব বিনাশ হতে পারে। কিন্তু আল্লাহর বান্দা সেদিন তার বক্তব্যে বলেছিল, যখন কোরবানির জন্য ভালো গরু পাওয়া যাবে না, তখন কাটা ছেঁড়া গরু দিয়ে কোরবানি করলো, কোরবানি যেমন জায়েজ। আপনারা যখন এই 3 কাজের জন্য কেউ আগাচ্ছেন না, তখন আমি বৃদ্ধ বয়সে সিদ্ধান্ত গ্রহণ করলাম যে আমি দিনের জন্য কোরবান হয়ে গেলাম। আজকের কবি ইকবালের সেই কথাটাই আমাদের আবারও ব্যথিত করে, মাই বুলবুলে নালা হো এস উজরে গুলিস্তা কা তাসির কা সাইল হো মোহতাজ কো দাতা দে। হাফিজ হুজুর সেই বিরান বাঘের বুলবুলি হয়ে ডাকছিলেন। সেদিন হয়তো আমরা তার মূল্যায়নটা যথাযথ করতে পারিনি, কিন্তু আমার আজকের আশায় বুক ভরেছে যে এখন তার অনেক ভাবশিষ্য তৈরি হয়ে গেছে, যারা হাফিজ হুজুরের বিরান বাগানের সেই আওয়াজকে তাদের কানে শুনতে পাচ্ছে, এবং নূতন করে আবার এদেশে যদি ইসলামকে সফল করতে হয়, তাহলে হাফিজ হুজুরের চিন্তা চেতনার ভিত্তিতেই আগাতে হবে। যে জন্য চেষ্টা করে গেছেন হযরত মাওলানা আহমদুল্লাহ আশরাফ রহমাতুল্লাহ আলাইহি, যে জন্য চেষ্টা করে গেছেন সদ্য ওফাতপ্রাপ্ত আল্লামা আতাউল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি। আমি হাফিজ হুজুরের খুব নিকট থেকে ঘনিষ্ঠ না, কিন্তু আহমদুল্লাহ আশরাফ রহমাতুল্লাহ আলাইহির আমি অতি নিকট থেকে ঘনিষ্ঠ হয়েছি। তিনি আমাদের প্রতিষ্ঠানে একাধারে 3-4 দিন অবস্থান করেছেন এবং আমাকে এত বেশি করে আদর স্নেহ দিয়েছেন, যেটা কখনো আমার ভুলে যাওয়ার সুযোগ নাই। আমরা যখন আবার ইসলামী হুকুমতের জন্য, দিন ইসলামকে পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য, যারা আমরা বিশেষ করে খানকাপন্থী আমরা যারা আছি, আমরা দলীয় রাজনীতি অনেক সময় করতে চাই না, এবং এদেশের শতকরা 95% মুসলমানই তারা মসজিদ কেন্দ্রিক ইসলাম খোঁজে। দল, এভাবে সংস্থা ইত্যাদি করাকে তারা অনেকটা ফাঁসিকি মনে করে। তো আমাদের মতো মানুষকেও ইসলামের কাজে যখন লাগাতে সক্ষম হব, তখনই কেবল ইসলাম বিজয়ী হবে। আর যদি আমরা মনে করি, আমি এজন্য জামাত ইসলামের আমির, তাকেও আমি বলেছিলাম,
একইভাবে আমি চরমনায় পীর সাহেবকেও বলেছি এবং তারা আমার সাথে একমত হয়েছে, যারা খানকার ভিতরে বসে আছে, যারা দলীয় রাজনীতি করে না, তাদেরকে আপনারা কেন প্রতিপক্ষ মনে করেন? আপনাদের ভুল। বরং যারা দলীয় রাজনীতি করে তারা আপনাদের মধ্যে আর একটা মার্কা নিয়ে দাঁড়াবে, প্রতিপক্ষ হতে পারে আর একটা ইসলামী দল। কিন্তু যারা এই তাবলিগ জামাত করেন কিংবা খানকায় বসে আছে কিংবা মসজিদ কেন্দ্রিক জীবনটা কি চূড়ান্ত মনে করতেছে, এদেরকে আপনার প্রতিপক্ষ না বানিয়ে ভোট ব্যাংক বানান। এদেরকে বুঝান যে আমাদেরও খানকায় পড়ে থাকা উচিত ছিল, কিন্তু খানকার কাজটা আপনারা করতেছেন, আপনাদের যে কাজটা রাজপথে ছিল ওটা আমরা করতেছি। তো আপনারা আমাদের জন্য দোয়া করেন, আর আমরা আপনাদের সেবায় নিয়োজিত আছি। এভাবে করে আমরা যদি জেমুল হোক, যেটা আমাদের বাহাদুরপুরের পীর সাহেব আমার ভাই হযরত মাওলানা হাসান সাহেব আমাকে খুব মহব্বত করে, কেন আমি জানি না, একাধিকবার আমাদের বিভিন্ন মজলিসে বিশেষ করে নেসারাবাদে তিনি গিয়েছেন এবং আমাদের একটা রুহানি সম্পর্ক আছে, খানকা ভিত্তিক একটা সম্পর্ক আছে। তো আমি কথা আর বৃদ্ধি করব না। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, আজকের এই সভায় আমার যেন মনে হয় হাফিজ হুজুরের ইস্তেমদাদে রুহানি চলছে। এটা শুধু একটি বাহ্যিক অনুষ্ঠান নয়, এভাবে অনুষ্ঠান বাংলাদেশের হাজারো বিশেষ ব্যক্তিদের জীবনী নিয়ে হয়। কিন্তু আমার যেন মনে হয় এই অনুষ্ঠানটা সে অনুষ্ঠান নয়, এখানে আউলিয়া কেরামের ইস্তেমদাদে রুহানি যে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত বিশ্বাস করি, সেইটাই এখানে চলছে। অতএব এই রুহানি শক্তিকে পুঁজি করে আমরা আবার দিন জেন্দায় তার 2 সন্তান যেভাবে কোরবানি স্বীকার করেছে, আমরা 2জন সন্তানকে হারিয়েছি, আমরা সেই একজন কামেল ইনসানে কামেলকে হারিয়েছি, হাফিজ হুজুরকে হারিয়েছি। আমরা 3টি শূন্যকে আবার পূরণ করার জন্য শত হাফিজি, শত আপনার আতাউল্লাহ রহমতুল্লাহ আলাই, শত আমাদের আহমদুল্লাহ আশরাফ রহমতুল্লাহ আলাইয়ের উত্তরসূরি আমরা সৃষ্টি হই। আল্লাহ আমাদের সকলকে দিনের এই কঠিন মুহূর্তে অন্তত একটি বিষয় আমার একমত হতে পারি। হয়তো আমার ভাই হাসান সাহেব কথা বলতে গিয়ে আমারও একমত, সবার সাথে একমত হতে হবে এমন না, আমিও একমত হইতে পারিব না, কিন্তু আমি বলবো যে একটা বিষয় আমরা একমত হতে পারি, আল ইত্তেহাদ মা আল ইখতিলাফ। মতভেদ থাকবে, কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, কেউ আলিয়া, কেউ কমিয়া, কেউ দাঁড়িয়ে মিলাদ, কেউ বসে মিলাদ, কেউ মিলাদিনা, এভাবে কেউ চিশতি, কেউ কাদরি, কেউ জলি জেকের, কেউ খফি জেকের, এভাবে হাজারো মত থাকবে। কিন্তু কোরআন সুন্নাহর খেলাফ না হওয়া পর্যন্ত আমরা তার সাথে ইখতিলাফ থাকবে। কিন্তু ইসলামের সাথে, ইসলামী হুকুমতের জন্য আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, এই আয়াতের মিসদাকে আমরা অন্তত একটা সিদ্ধান্তে বুঝতে পারি যে আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য যারাই ইসলামের পক্ষ শক্তি, সমস্ত পক্ষ শক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া আল্লাহ যেখানে বলতেছে সমস্তদের ঐক্যবদ্ধ হতে হবে জামিয়া, আমরা কেন একটা দল বিশেষের দ্বারা ইসলামকে প্রতিষ্ঠা করার এই ব্যর্থ চিন্তা করতেছি? কোন দেশে, কোন পৃথিবীর কোন জায়গায় কোন আদর্শ প্রতিষ্ঠিত হয়নি কোন দলের দ্বারা। দলের দ্বারা হয়েছে তখনই যখন দলের আহ্বানটা গণমানুষের কাছে পৌঁছেছে এবং দল মত সিলসিলা নির্বিশেষে সর্বশ্রেণীর মানুষ যখন তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে, তখনই সেই ছোট্ট একটি দলের দ্বারাও, একটি সাইনবোর্ডহীন দলের দ্বারাও, যেমন গত 5ই আগস্ট ঘটে গেল, দলের নাম নাই, সাইনবোর্ড নাই, অফিস নাই, অথচ একটি গণ আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পরিবর্তন হয়ে গেল। এদেশেও ইসলাম আসতে হলে গণ মুসলমানদের ঐক্য হতে হবে এবং মুসলিম ঐক্যের গণ আন্দোলনের দ্বারাই এখানে কেবল ইসলাম কায়েম হবে। একটি তাগুতি সংবিধানের আওতায় কখনো ইসলাম কায়েম হবে না। ইসলাম কায়েম করতে হলে ইসলামপন্থী শুধু নয়, ইসলামের পক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার দ্বারাই গণমানুষের আস্থা আনতে হবে এবং ঐক্যবদ্ধ আন্দোলনের দ্বারাই, গণ আন্দোলনের দ্বারাই এদেশে যখন ইসলাম কায়েম হবে তখন দেখা যাবে হাফিজ হুজুরের মূল্যায়ন আরো 1000 গুণ বেড়ে যাচ্ছে। আজকের স্মরণ সভায় আল্লাহর কাছে আমি এটা কোন ওয়াজের জন্য বলছি না, আমার হৃদয়ের গহীন থেকে বলছি। আমি ঢোকার পথেও আমার ড্রাইভার গাড়িতে আমাকে খানকায় পৌঁছে দেওয়ার পরে বলতেছে আমার বাড়ি থেকে ফোন এসেছে, এখনই যেতে হবে। আমি ভাবলাম আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেছে। আমি বললাম যাও, তুমি চলে যাও। আর একটা ভাড়া গাড়িতে এসেছি, কিন্তু আমি নামার সাথে সাথেই আমি নিয়ত করেছি যে আল্লাহ তোমার অলির এই মজলিসের দ্বারা অন্তত আবার ইসলামের সেই হারানো দিনটাকে জিন্দা করার একটি ফয়সালা তুমি করে দাও।
আমি যখন দেখলাম নদবী সাহেবের মতো মানুষ এখানে এসেছে, অনেক জেনারেল শিক্ষিত লোকেরা এসেছে, তখন আমি বুঝতে পেরেছি যে এটা হাফিজ হুজুরের সেই চিন্তা চেতনার একটি প্রতিফলন এখানে ঘটতেছে। আমরা আপনাদের সাথী আছি, আপনাদের খাদেম আছি। ইসলামের সাথে সমস্ত ওলামায়ে হকই শুধু নয়, ইসলামের পক্ষ শক্তিকে কাছে নিয়ে গণমানুষের ভিতরে আস্থা যে মূল্য হোক ফিরিয়ে আনতে হবে। এখনকার আচরণ মানুষকে আমাদের ইসলাম থেকে সরাইয়েই দিতেছে, ইসলামের দিকে আনতেছে না। আমরা দোয়া করব হাফিজ হুজুরের উত্তরসূরিদের দ্বারাই এটা সম্ভব, কারণ সামাজিক এবং জন্মগত পারিবারিক ঐতিহ্য বৈশিষ্ট্যের বড় দাম। আর এ কারণেই আমি হযরত আতাউল্লাহ হাফিজ হুজুরের কাছে মাত্র আধা ঘন্টা সময় ছিলাম, কিন্তু এমন এক আকর্ষণ শক্তি, ওই আধা ঘন্টার ভিতরে তিনি আমার কলিজাকে এমন ভাবে ছিনিয়ে নিলেন। তার ইন্তেকালের পর আমাকে ইসালে সাহেব মাহফিল করতে হয়েছে, আজকের দাওয়াত পাওয়ার পর আমাকে চলে আসতে হয়েছে। আল্লাহ পাক এমন শক্তি আমাদের সকলকে, রুহানি শক্তি এবং আউলিয়া কেরামের এই চরিত্র আমাদেরকে অর্জন করে গণমানুষের খেদমতে ইসলামকে বিজয়ী করার তৌফিক আমাদেরকে নসিব করুন। আমাদের সামনে আলোচনা রাখবেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নবনির্বাচিত মহাসচিব মাওলানা শাইখুল হাদিস মাওলানা ইউসুফ সাদিক হক্কানি। এখানে হাফিজুর রহমতুল্লাহ আলাইহির নসল সম্পর্কে, তার বংশ সম্পর্কে আজ থেকে নিয়ে প্রায় 35 বছর পূর্বে পাকিস্তানের একজন বড় আলেম সৈয়দ আব্দুল মজিদ নাজমি সাহেব নুরিয়াতে আসছিলেন। উনি বলছিলেন একটা কথা, जौहर तो मौजूद है, थोड़ी सी मेहनत कीजिए, इनमें से कोई अबुल कलाम बनेगा, कोई इस्माइल शहीद बनेगा, कोई वलीउल्लाह बनेगा। কথা অনেক বলার সময় নেই, আমাকে বলা হয়েছে শুধু সালাম বিনিময় করার জন্য। তবে আতাউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি তার সম্পর্কে কি বলবো। যখন উনি হাসপাতালে ছিলেন আমি হাত ধরলাম, আমাকে বললেন হুজুর। আমি বললাম যে ভাই আমাকে হুজুর বললেন না, ভাই বলেন। কেন হুজুর, আমার আব্বাজানের কিছু কথা শোনান। যখনই দেখা হতো, যখনই আসতাম, তখন এই কথাই বলতেন যে আমার আব্বাজানের কিছু কথা আপনি শোনান। তা আমি বললাম যে আপনার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির অনেক কথা, তো তার মধ্যে একটা কথা হচ্ছে আনানিয়তকে ফানা করে দেন, তাহলে রুহানিয়াত অর্জন হয়ে যাবে। তো এই কথাটা আমি বলে ওনাকে বললাম আপনি আমাকে বলেন। উনি আবার ওনার মুখ দিয়ে আমাকে এই কথা বললেন। শেষে বললেন যে আমার মনের তামান্না যে আপনারা খেলাফতের সঙ্গে সম্পৃক্ত থাকবেন, আব্বাজান রহমতুল্লাহ আলাইহির যত কার্যক্রমগুলো এগুলোকে আঞ্জাম দেওয়ার জন্য সর্বতভাবে চেষ্টা করবেন। হজরতের কথাও ছিল, তার জীবনের শেষ কথা খেলাফত, এবং আমাদের যাকে কেন্দ্র করে আজ আমরা এখানে সমাবেত হয়েছি তার জীবনের শেষ কথাও খেলাফত। এজন্য এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে বলতে চাই, বাংলাদেশ খেলাফত আন্দোলন আসল, এবং সমস্ত আন্দোলন যেগুলো আমরা দেখতে পাচ্ছি, অনেক আলোচকের মুখে এই কথাই শুনেছেন, কুল্লু শাইন এরজুলে আসলি। আসুন আমরা সেই খেলাফত প্রতিষ্ঠার জন্য আমাদের সব কিছু বিসর্জন দিয়ে হযরত হাফিজ হুজুরের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। একটা কথা হলো, এই পৃথিবীতে কিছু মানুষ আগমন করে পৃথিবীকে গড়ার জন্যে, আর এই পৃথিবীতে কিছু মানুষের জন্ম হয় জমিনটাকে বরবাদ করার জন্য। এরা তাদের জীবনে কুকর্ম সম্পাদনকারী হয়। আর এই পৃথিবীতে কিছু মানুষ আসে জমিনটাকে গড়ার জন্য এবং জমিনের অপসংস্কৃতিকে বিনাশ করে তাওহীদের পতাকাকে উড্ডীন করার জন্য। যাদের জন্ম এমন হয় তাদেরই মধ্যে অন্যতম শ্রেষ্ঠ স্মরণীয় সংস্কারক একজন বিপ্লবী মহাবীর বুজুর্গ
মুজাদ্দিদ ওলিয়ে কামিল ছিলেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। আমার ভাগ্য সৌভাগ্য যে আমার তাহনিক, আমার জন্মের 3 দিন 4 দিন পরে হুজুরের মাহফিল ছিল মক্কা, আমাদের মানিকগঞ্জে। আমার আব্বা কোলে করে আমাকে আনছিলেন হুজুরের কাছে। তা 3-4 দিনের মাথায় হুজুরের মুখের লালা আমার নসিব হয়েছিল হাফিজ হুজুর রহমতুল্লাহ। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির জামাতা আমার তালিমি মুরব্বী ছিলেন আমার উস্তাদ মোহতারাম হজরতুল আল্লামা আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহ আলাইহি। ইলমুস সারাফ থেকে শুরু করে বুখারী পর্যন্ত হুজুরের কাছে আমি পড়েছি, অনেকগুলো কিতাব হুজুরের রুমে ঘুমাইছি। সর্বোপরি আহমদুল্লাহ আশরাফ রহমতুল্লাহ আলাইহি আদর করতেন। আর শাহ আতাউল্লাহ হাফিজি রহমতুল্লাহ আলাইহি আমাকে ভিন্নভাবে মহাব্বত করতেন। আমার মনে হতো যে এই মহাব্বতগুলো কারণ হলো হাফিজ হুজুরের মুখের লালা। এবং এই অনুষ্ঠানে যে আমাকে বারবার ফোন করা হয়েছে, আমি অনুভব করেছি এটাই যে এই পরিবার থেকে আমার প্রতি যে একটা আকর্ষণ, আমাকে এখানে দাওয়াত করা বারবার কয়েকজনে মিলে, সেটার কারণ হলো হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির মুখের লালা আমার মুখে পড়েছিল। তা আমরা যেন হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির মতো এ জমিনকে গড়ার কাজে ওনার আদর্শকে বাস্তবায়নে অংশগ্রহণ করতে পারি। নতুন করে যিনি আমিরে শরিয়াত হয়েছেন এবং নেতৃত্বে এসেছেন, আমি আমাদের মিয়াজি ভাইকে বলবো আকাবিরদের আদর্শ নিয়ে আগায় যান। ইনশাআল্লাহ জমিনে কিছু মানুষকে তো আল্লাহ গড়ার জন্যই মনোনীত করেন। আপনি মিশন নিয়ে আগায় যান, গোটা বাংলাদেশ আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ। এখন আমাদের সামনে আলোচনা রাখবেন আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়তের সংগ্রামী মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী, শেখুল হাদিস মাওলানা মহিউদ্দিন রব্বানী। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি ছিলেন জিকরে মুজাসসাম। কুতুবে আলম হযরত হাফিজ হুজুর যে যেখানে দ্বীনের আলোচনা করি, প্রত্যেক আলোচনার একটা সদকা জারিয়া কিয়ামত পর্যন্ত হাফিজ হুজুরের রূহে পুজবে ইনশাআল্লাহ। হাফিজ হুজুর বলে গেছেন আমার এই মিশন হযরত ইমাম মাহদির সাথে মিলবে। বর্তমান নেতৃত্বকে আমরা বলবো আপনারা হযরত হাফিজ হুজুরের মিশন নিয়ে আগান। ইনশাআল্লাহ আপনাদের যোগ্য নেতৃত্বে ইনশাআল্লাহ এই মিশন ইমাম মাহদির সাথে মিলিত হবে। হযরত আতাউল্লাহ হাফিজি তিনি আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতম নবুয়তের সভাপতি ছিলেন এবং তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ছিলেন। তার যোগ্যতা, তার নজির তিনি, তার হোসনে আখলাক সম্পর্কে আলোচনা করার সময় নেই। সংক্ষিপ্তভাবে এটা বলবো, যেই ব্যক্তি তার খেলাফত আন্দোলনের 2 টুকরো করেছে, সেই ব্যক্তির জন্য পর্যন্ত তার মুক্তির জন্য তিনি দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন। আমি তাদেরকে বলবো যারা তার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছ খেলাফত আন্দোলন থেকে, তোমরা আবার ফিরে আসো। খেলাফত আন্দোলনের পতাকায় এসে খেলাফতকে মজবুত করে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত আলা মিনহাজুন নবুওয়া খেলাফত প্রতিষ্ঠা করো ইনশাআল্লাহ। এখন বক্তব্য রাখবেন ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ দেওবন্দ মাদ্রাসা সহ একাধিক মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস, প্রখ্যাত আলেম দ্বীন হযরত মাওলানা আবু তাহের জিহাদি, আমির ইসলামী কানুন বাংলাদেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم صدق الله العظيم مضت الدهور وما أتينا بمثله ولقد أتى فأعجزنا عن نظرائه। সম্মানিত সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, সভাপতি সুধীমণ্ডলী,
মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইকে আমি নাহবিবের বছর থেকে চিনি জানি, এবং নাহবিবের বছরে হজরতের সাথে হজরতকে খেদমত করার সুযোগ হয়েছিল। হাফিজি হুজুর রহমতুল্লাহ যতদিন বেঁচে ছিলেন সম্পর্ক আমার সুসম্পর্ক ভালো, দোয়া তাওয়াজ্জুহ হুজুরের কাছে পেয়েছি, যোগাযোগ সম্পর্ক রাখার চেষ্টা ছিল। হজরতের ইন্তেকালের পরেও হজরতের সাহেবজাদা শাহ আতাউল্লাহ, ওনার বড় ভাই আহমদুল্লাহ আশরাফ এবং ওনার জামাতাগণ মৌলানা আব্দুল হাই ফারুকি, আব্দুল হাই হুজুর পাহাড়পুরি এবং মুফতি আমিনী সহ সব জামাতাদের সাথেও আমার সুসম্পর্ক ছিল। আলহামদুলিল্লাহ এই অবস্থায় মৌলানা আতাউল্লাহ দুনিয়াতে চলে গেছেন, তাদের সাথে আমার সুসম্পর্ক অবস্থায় আমি শুধু আপনাদের কাছে এই আহ্বান করব যে আমার ভাই মৌলানা শাহ মৌলানা আতাউল্লাহ হাফিজি চলে গেছেন, আমরা যারা বেঁচে আছি আমরা তার জন্য দোয়ায় মাগফিরাত করব। আল্লাহ যেন ওনাকে জান্নাতে আলা মাকাম নসিব করেন এবং ওনার রেখে যাওয়া যাবতীয় মিশনগুলিকে আমরা আমাদের সাধ্যমতো সহযোগিতা করব। আল্লাহ আমাদের সবাইকে হযরত হাফিজি হুজুরের পরিবার সহ তার চিন্তা চেতনার সাথে ঐকমত থেকে কাজকে এগিয়ে নেওয়ার তৌফিক দান করেন। এখন বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, ইসলামী ঐক্য আন্দোলনের আমির ডক্টর মৌলানা ঈশা শাহিদি। ডক্টর মৌলানা ঈশা শাহিদি। খেলাফত আন্দোলনের তিনজন মুরব্বীর সাথে তাদের সোহবত আমি পেয়েছি, কারো কম কারো বেশি। হযরত হাফিজ হুজুরের কথাটা না বললে হয় না, সবসময় যে কথাটা আমি লালন করি। আমার এক বন্ধু হুজুরের পরিচিত ছিলেন, ওনাকে বললাম যে হুজুরের কাছে যেতে চাই, একটু দোয়া নেব। চলেন। হুজুর তখন লালবাগ মাদ্রাসায় ছিলেন। আমরা যখন হুজুরের সাথে দেখা করতে যাচ্ছি, তিনি দক্ষিণ দিক থেকে সিঁড়ি বেয়ে নামতেছিলেন। আমরা সিঁড়ির মাঝামাঝি উঠলাম, তো উনি বললেন যে ঈশা শাহিদি ভাই আসছেন হুজুর আপনার কাছে দোয়ার জন্য। আমার এখন স্পষ্ট মনে আছে, ওনার কাঁধে একটা লুঙ্গি ছিল এবং হাতে একটা লোটা ছিল। তিনি লোটাটা নিচে সিঁড়িতে রেখে এভাবে হাত তুললেন এবং আমরা দুইজনে হাত তুললাম এবং উনি দোয়া করলেন। তো তারপর থেকে আমি দুইটা জিনিস, একটা হলো আমি মনে করি যে ওনার তাওয়াজ্জুহ আমি পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আরেকটা হলো আমিও নিজেও চেষ্টা করি, কেউ যদি আমার কাছে দোয়া চায় যে বলবো যে সাথে সাথে দোয়া করে দেওয়ার জন্য এটা চেষ্টা করি। অন্যদের কথা বললাম না, ইসলামী হুকুমতের কথা, খেলাফতের কথা আসছে, আমরা সফল হচ্ছি না কেন? সফল হচ্ছি না এই জন্য যে আমরা ইসলামের কথা বলে তার উপর আমাদের ইস্তেকামত নাই। মাওলানা আহমদুল্লাহ আশরাফ সাহেব বলছিলেন একবার সাংবাদিক সম্মেলনে, আমি ছিলাম, বলছেন যে আপনার আওয়ামী লীগের সাথে এবং বিএনপির সাথে আপনার সম্পর্ক কি? কয়েকটা মারতে মারতে আমাদেরকে বেহুশ করে, আরেকটা বেহুশ করার পরে মারে। আমরা এরপরও ঘুরে গেলে আবার ওই দুইটার পিছনে আমরা যাই, এই জন্য আমাদের কোনো উপায় হচ্ছে না। আমরা যদি ইস্তেকামত ইসলামের উপর থাকি তাহলে আমরা সঠিক জায়গায় পৌঁছবো। আজকে যারা ছাত্ররা আন্দোলন করতেছে আমি তাদেরকে ধন্যবাদ দেই যে তারা তাদের নীতির উপর ইস্তেকামতের মাধ্যমে তারা প্রমাণ করতেছে। এটা খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাকালীন সময় থেকে খেলাফত আন্দোলনের সঙ্গে জড়িত এবং হযরত হাফিজ হুজুরের নির্বাচনের সময় আমি একদম সক্রিয় কর্মী ছিলাম। হযরতের ইন্তেকালের পরে আর কোনো সক্রিয় রাজনীতির সঙ্গে নিজে সম্পৃক্ত হই নাই। তারপরেও খেলাফত আন্দোলনের ইতিহাস, ঐতিহ্য, বিশেষ করে আমাদের আজকে যাকে নিয়ে আমরা আলোচনা করছি হযরত শাহ আতাউল্লাহ হাফিজি রহমতুল্লাহ আলাই, ওনার সম্পর্কে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। হাফিজ হুজুরের কথা স্বাভাবিকভাবে এসে যায়। আজকে অনেক তারকার মেলা বাংলাদেশে, কিন্তু এই তারকা তৈরির পেছনে
খেলাফত আন্দোলনের যে অবদান এটা অনস্বীকার্য। আমি নিজেও নিজেকে ধন্য মনে করি যে আজকের এই মুবারক মাহফিলে আমাকে আসার জন্য দাওয়াত করেছেন। আমি আপনাদের সামনে দণ্ডায়মান হয়েছি। তো একটা কবিতার পংক্তি দিয়ে আমার কথা আমি শেষ করব। न जाने कितने चिरागों को मिल गई शोहरत, न जाने कितने चिरागों को मिल गई शोहरत, एक आफताब के डूब जाने से। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুল ইসলাম সাহেবের, শফিকুর রহমান সাহেবের প্রতিনিধি, জামাত ইসলামের নির্বাহী সদস্য জনাব ডক্টর খলিলুর রহমান মাদানী। ইরহামু মাউতাকুম, যারা আল্লাহর দরবারে চলে যায় তাদের জন্য দোয়া করা, তাদের ভালো ভালো বিষয়গুলি স্মরণ করে আল্লাহর কাছে তাদের মাগফিরাত কামনা করা, এটি একটি আমাদের গুরুত্বপূর্ণ ওজিফার অংশ। আর বিশেষ করে বাংলাদেশের জমিনে ইসলামী রাজনীতিকে এস্টাবলিশ করার ক্ষেত্রে মরহুম আল্লামা হাফিজ হুজুরের যে অবদান, আয়াত যতগুলো আমরা ইসলামী দলের শাখা প্রশাখা দেখি সবগুলোরই উৎপত্তি সেই ৮০ দশকে আল্লামা মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহিমাহুল্লাহের নেতৃত্বেই এদেশে বীজ বপন হয়েছিল। এমনিতেই ভারত মহাদেশে ওলামায়ে কেরামের অবদান দেশের স্বাধীনতা রক্ষা এবং আজাদী আন্দোলন থেকে শুরু করে দেশে ইসলাম বিরোধী সকল অপতৎপরতার মোকাবেলায় ওলামায়ে কেরামের অবদান সব সময় ছিল। আল্লামা হাফিজ হুজুর এ দেশের যে বিষয়টি আপনাকে আমাকে ইসলামকে নিজেরা ধারণ করা, জনগণের মাঝে ইসলাম চর্চার যে খেদমত করার যে সুযোগ তৈরি করে দিয়ে গেছেন, সে সুযোগের ক্ষেত্রে আপনাকে আমাকে একটি নতুন মাইল ফলক হিসাবে এটি গ্রহণযোগ্য। এবং সবশেষে আমরা যে আল্লামা আতাউল্লাহ হাফিজি রাহিমাহুল্লাহর জন্য আজকে এখানে দোয়ার আয়োজন হয়েছে, শুধু একটি ছোট্ট ঘটনা বলেই, এই যে বর্তমান নারী সংস্কার প্রস্তাবের নামে দেশকে ব্যাহাপনা উলঙ্গপনা করার যে পাইতারা শুরু হয়েছে, আল্লামা আতাউল্লাহ হাফিজ হুজুরের নেতৃত্বে যখন আল্লামা আহমদুল্লাহ আশরাফ সাহেব শয্যাশায়ী ছিলেন, তখন কোথাও দাঁড়ানো যায় না, আলেম ওলামায় একসাথে বসা তো দূরের কথা। সিদ্ধান্ত হলো, এই শীর্ষ ওলামায়ে কেরাম সেদিন ছিলেন, সিদ্ধান্ত হলো কোথাও বসতে না পারলেও কামরাঙের চরে আমরা সবাই বসি। যেহেতু আল্লামা আতাউল্লাহ সাহেব আহমদুল্লাহ আশরাফ সাহেব অসুস্থ, ওনার নেতৃত্বে আমরা এই মাদ্রাসায় এক জায়গায় প্রথম বসলাম। বসে মিছিল হবে যতটুকু যাওয়া যায়। এই যে সে হারুন, ডিসি হারুন ছিল তখন এই এলাকার ডিসি, উনি ওনার নেতৃত্বে গুলি তাক করে একবারে গেট বন্ধ করে দাঁড়িয়ে থাকলো, আমাদেরকে বের হতে দেয়নি। হামিদ ভাই সহ আমাদের এই সমস্ত নেতৃবৃন্দ ছিলেন, গুলি তাক করে একবারে মিছিল আর বের হতে দিল না। এরপরও আল্লামা আতাউল্লাহ সাহেবের নেতৃত্বে ওলামায়ে কেরাম নারী নীতির প্রতিবাদ সেদিন করা হয়েছিল। আসুন আমরা তার দোয়া শুধু নয়, তার জন্য তাদের রেখে যাওয়া এই কার্যকলাপ সমূহ এদেশে ইসলাম বিরোধী কোনো অপতৎপরতা ইসলামের দুশ্মনরা যাতে না করতে পারে, এবং কোরআন বিরোধী যে নারী নীতি আমাদের প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হয়েছে, প্রধান উপদেষ্টাকে অনুরোধ করবো এখনই ওই নারী নীতি বাতিল করে ইসলামিক স্কলারদের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ নারী নীতি প্রণয়ন করে এ দেশকে উদ্ধার করুন। না হলে ওলামায়ে কেরাম মাঠে নেমে তাদের ন্যায্য অধিকার আদায় করবে ইনশাআল্লাহ। আমি এই কামরাঙ্গীর সঙ্গে চরের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি যখন প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াইছিলেন বটগাছ মার্কানিয়া, ওই সময় থেকে আমি এই কামরাঙ্গী চরে আসা যাওয়া করি। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির স্মৃতিচারণ করতে গিয়া যদি আমি সব স্মৃতিচারণ করি তাহলে ছোটোখাটো একটা রেসালা তৈয়ার হই, আমি এইদিকে যাই না। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি খানকার যেমন ফিরছিলেন, আবার সাথে সাথে ময়দানের একজন গিয়েছিলেন, বীরও ছিলেন। এটি আমার সংক্ষেপ কথা। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির মাঝে
তাওয়াক্কুল আল্লাহ ছিল। আমার একদিনের কথা স্মরণ আছে, হজরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাহির নেতৃত্বে লালবাগ থেকে একটা মিছিল বাইর হয়েছে। হজরত আমিনী রহমতুল্লাহ আলাহি সহ আমরা অনেকেই ছিলাম। ওই সময় আমরা বলতেছি, হাফিজি হুজুর, হাফিজি তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। হজরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাহি সঙ্গে সঙ্গে লাঠি হাতে নিয়ে বলছেন, এই দাঁড়াও, তোমাদের কি হয়েছে, স্লোগান হয় নাই। হজরত আমির রহমতুল্লাহ বললেন যে হাফিজি হুজুর, তাহলে কি স্লোগান আমরা দেব? তখন হুজুর বলছিলেন, হাফিজি তুমি এগিয়ে চলো, আল্লাহ আছে তোমার সাথে। দেখছেন, হজরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি একজন মুখলিসওয়ালা, একজন দ্বীনের মুজাহিদ ছিলেন। এই জন্য আমরা উনার জন্য দোয়া করি, খাস করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন উনাকে জান্নাতুল ফেরদাউসের সবচেয়ে উঁচু মকাম আল্লাহ দান ফরমান। হজরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি যখন এই ইরান সফর থেকে আসছেন, তখন আমি সিলেটের এক সফরে গেছি। এই সফরে দেখলাম যে হজরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির দিলের মধ্যে কত ফেরুতনি আর কত সাদাই। হজরত হাটাজারি মাদ্রাসার আমার উস্তাদ হজরত এই আব্দুল্লাহ ইসাব রহমতুল্লাহ আলাহি বলছিলেন যে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাহির দিলটা হইলো একবারে পরিষ্কার। काबिल तो बहुत है लेकिन मकबूलियत की साज है, दिल तो बहुत है लेकिन आईने के मानिंद कम है। हजरत हाफिज হুজুর রহমতুল্লাহ আলাইহির অন্তরটা ছিল কিনা একবার আয়নার মতো পরিষ্কার। হজরত হাফিজ হুজুরের সাহেবজাদা হজরত আহমদুল্লাহ আশরাফ, এরপরে হামিদুল্লাহ ভাই, উনাদের সঙ্গে আমার গভীর সম্পর্ক ছিল। আর আতাউল্লাহ ভাইয়ের সঙ্গে আমার কিছুদিন আগে গত বছর আমি দেখা করছি। হজরত আতাউল্লাহ ভাই বহুত নম্র মিজাজের ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান, সবাই বলি আমিন। আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া পটিয়ার সম্মানিত মহাপরিচালক, দেশের শীর্ষ আলেম হজরত আল্লামা আবু তাহের নদভী হাফিজাহুল্লাহ। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন হজরত আল্লামা আবু তাহের নদভী হাফিজাহুল্লাহ। 1397 হিজরিতে প্রথমবারের মতো হাকিমুল উম্মত মুজিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দুজন আজল খলিফার আমার মোলাকাত হয়েছিল জামিয়া ইসলামিয়া পটিয়াতে। উভয় বুজুর্গের চেহারা দেখার পরে এই কোরআনের আয়াতের মেজদাক এই দেশে হাজার হাজার বুজুর্গদের মধ্যে তাদের সেই স্মরণীয় জিয়ারতকে, মোলাকাতকে আমি এ পর্যন্ত বলতে পারি নাই। হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি ওনার সম্পর্কে এ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এই সমস্ত আলোচনার আর তকরারের প্রয়োজন নাই। এবং শাহ আতাউল্লাহ হাফিজি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কেও অনেক আলোচনা হয়েছে। এইভাবে খেলাফত আন্দোলন নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমি একটি কথা বলে আপনাদের থেকে বিদায় নিতে চাই যে যে সমস্ত আল্লাহওয়ালাদের চেহারা দেখলে মানুষ হেদায়েত পায়, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি ওই সমস্ত আল্লাহওয়ালাদের শীর্ষের মধ্যে ছিলেন। না কিতাবों से, ना वाजों से, ना जर से पैदा, दीन होता है अल्लाह वालों की नजर से पैदा। এই শেয়ারের সম্পূর্ণ মেজদাক ছিলেন হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ রসুল বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এই হাদিসের মধ্যে যে তিনটি আমলের কথা বলা হয়েছে, যে তিনটি আমল করে যদি আখিরাতে সফর করতে পারে সে সফলতা অর্জন করতে পারবে। এই তিনটি আমলের মেজদাক হলেন হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি এবং ওনার যে পরবর্তী ওনার যে সন্তান ছিলেন, এই দেশের নেতৃত্ব দিয়েছিলেন, তারা সকল এই হাদিসের পুরো মেজদাক বনবে। আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করি যেন আল্লাহ পাক আমাদেরকেও সেই রাস্তায় চলার তৌফিক দান করেন। এখন আমাদের মুরব্বীরা ইনশাল্লাহ সংক্ষিপ্ত আলোচনা করবেন।
এর আগে আপনাদেরকে সালাম বিনিময় করবেন কামরাঙ্গীরচর এলাকার প্রাণপ্রিয় নেতা, বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আলহাজ মনির হোসেন চেয়ারম্যান সাহেব। আসলে বক্তব্য দেওয়ার আমার কিছুই নেই, কেননা আমি হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইয়ের কিছু সময় ওনার সহবর্তী ছিলাম এবং জনাব মরহুম মাহমুদুল্লাহ আশরাফ সাহেবের সান্নিধ্য অনেক সময় ছিলাম। আতুল্লাহ হাফিজি রহমতুল্লাহ আলাই ওনার সাথেও আমার অনেক সুসম্পর্ক ছিল। আসলে এই খেলাফত আন্দোলন, ওনার যে প্রতীক বট গাছ, হাফিজুর রহমতুল্লাহ আলাই তিনি এমন আধ্যাত্মিক জ্ঞানী ছিলেন যে এমন একটা মার্কা উনি বেছে নিয়েছেন যে যদি একজন অভুক্ত লোক বট গাছের ছায়া নিচে গিয়ে আশ্রয় নেয়, সে সেখানে ঘুমিয়ে পড়বে। এই বট গাছের ছায়া তুলে সারা বাংলাদেশের জনগণকে, রাজনীতিবিদদেরকে আশ্রয় নেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। আমরা যদিও বিএনপি ঢাকা মহানগরীতে আমি আছি, কিন্তু আমরা চাই এদেশে কোরআন এবং হাদিস এদেশের মুসলমানরা পরিচালিত হবে, সেটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি আজকের এই দিনে আল্লামা হাফিজুর আতাউল্লাহ হাফিজ রহমতুল্লাহ আলাইয়ের ওনার রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা ওনাকে, ওনার কবরকে বেহেশতের টুকরা বানিয়ে দিন এবং তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা রাখবেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নবনির্বাচিত আমির হযরত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি সাহেব। আমি আমার চাচা যান হযরত মাওলানা আতাউল্লাহ ইবনে হাফিজ রহমতুল্লাহের একটি স্মৃতির কথা বলবো। আমি ওনার অধীনে প্রায় 8 থেকে 9 বছর কাজ করেছি। মাঝে মাঝে আমাদের বিভিন্ন ধরনের অবহেলা হয়ে যেত, কিন্তু চাচা কোনো দিন এই কথাটা বলেন নাই, তুমি এটা কেন করো নাই, এই কাজটা তুমি কেন করেছ। তার মানে এক কথায় বলতে গেলে উনি কোনো দিন কোনো কাজের অবহেলার কারণে উনি রাগ করেন নাই। মাঝে মাঝে কোথাও যেতে হলে, চাচা জানের সাথে কোথাও সফর হলে বা কোথাও যেতে হলে অনেক সময় আমার একটু দেরি হয়ে যেত, তো আমি দেরিতে আসতাম। তখন মনে হতো যে আজকে চাচা অবশ্যই রাগ করবেন, কারণ একটু বেশি দেরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, যখন আসতাম মাদ্রাসার গেটে দেখতাম উনি গাড়ি নিয়ে বসে আছে, একটু রাগ করতেন না। তখন মনে হতো আখলাকে হাসানা কাকে বলে, যদি শিখতে হয় তাহলে চাচা যান হযরত আতাউল্লাহ ইবনে হাফিজের কাছে শিখতে হতো। এত মুগ্ধ হতাম ওই আচরণগুলোতে, আমাদের মানে শ্রদ্ধা এবং সম্মানে মাথা ঝুঁকে যেত ওনার সামনে, এত ভালো লাগতো। আরো অনেকগুলো আচরণ আছে আমার চাচা জানেন, যেমন তেলাওয়াতে কোরআনের কথা সকলেই বলেছেন। ওনার তেলাওয়াত বিশ্ববিখ্যাত ওলামায়ে কেরাম যারা নিকট অতীতে যারা ইন্তেকাল করেছেন, যেমন আমি একজন মনীষীর কথা বলবো, হযরত মাওলানা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই। হযরত থানভী রহমতুল্লাহ আলাই খলিফা ছিলেন, মারিফুল কোরআনের যিনি মুসান্নিফ, ওনার কথা বলি। আমার চাচা যখন দারুল উলুম করাচিতে যেতেন, হযরত মাওলানা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই ওনাকে দেখা মাত্রই বলতেন, আতাউল্লাহ তেলাওয়াত করো। চাচার তেলাওয়াত দীর্ঘ সময় হযরত শফি সাহেব রহমতুল্লাহ আলাই শুনতেন, খুব খুশি হতেন। ওনার যে কণ্ঠ, ওনার যে তেলাওয়াত, আমি মনে করি এটা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইকে আল্লাহ তাআলা এই খানদানকে, এই খানদানের কিছু আফরাদকে আল্লাহ তাআলা নিজে পছন্দ করে এই তেলাওয়াতের এই মাধুর্যতা, এই সৌন্দর্য আল্লাহ তাআলা নিজেই দান করছেন। তার মধ্যে একজন আতাউল্লাহ হাফিজের তেলাওয়াত। তো যাই হোক, আমি আমার চাচা যান মরহুম আতাউল্লাহ ইবনে হাফিজ রহমতুল্লাহ আলাইহির যতগুলো রেখে যাওয়া কাজ আছে, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি ধারাবাহিকতায় যে কাজগুলো উনি করেছেন, আমরা ইনশাআল্লাহ আমানতদারি হিসাবে সমস্ত কাজগুলো মনে প্রাণে করার চেষ্টা করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। অভিভাবক শূন্যতার এই চরম সময়েও আমাদের জন্য সান্ত্বনা যে আমরা একেবারেই অভিভাবক শূন্য নই। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির দীর্ঘ সোহবত প্রাপ্ত মুরব্বীরা এখন আমাদেরকে ছায়া দেন। মরহুম আতাউল্লাহ
রাহিমাহুল্লাহর শেষ ওসিয়ত ছিল তোমরা খেলাফত এবং জামিয়া নূরিয়া ওনাদের পরামর্শেই চলবে। উনি একটা মজলিসও গঠন করে গেছেন। আলহামদুলিল্লাহ মুরব্বীরা এখানে উপস্থিত আছেন। আমাদের চার মুরব্বীর মধ্যে 3 জন এখানে উপস্থিত আছেন, আর একজন আজকে আসতে পারেন নাই, ময়মনসিংহ হুজুর হযরত মাওলানা আব্দুল হক দামাত বারাকাতুহুম। বাকি 3 জন এখানে উপস্থিত আছেন। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির খলিফা উস্তাদুল আসাতিজা হযরত মাওলানা ইসমাইল ইউসুফ বরিশালী হুজুর এখানে উপস্থিত আছেন, এবং আমাদের আরেক উস্তাদ হাফিজ হুজুরের অনেক দিনের সোহবত পাওয়া শেখ আজিমউদ্দিন দামাত বারাকাতুহুম শেখুল হাদিস, এবং আমাদের আরেকজন মুরব্বী হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির ভাতিজা হযরত ফারুক আহমদ সাহেব। উনি এখন কিছুটা মাযুরির কারণে কথার মধ্যে অস্পষ্টতা চলে এসেছে।